বন্ধুরা, আমি এখানে হাফ কেজি পালক শাক নিয়েছি। এই পালক শাকটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। প্রথম পালক শাকটাকে জল দিয়ে বারে বারে ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। এই দেখুন, আমি এখন একটা গামলাতে জল নেব। এই যে গামলাতে জল নিয়েছি, এর মধ্যে পালক শাকটা ধুয়ে নেব। পরে আবার ওই নোংরা জলটাকে ফেলে আবার ধোবো। বারে বারে ধোবো তো খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এখানে আদা আর রসুন নিয়েছি কয়েকটা। এইটাকে শিল নোড়ায় ভালো করে মিহি করে পিষে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে মশলাটা পিষতে বসে গেছি। এখানে একটু লাইট কম আছে, তাই আপনাদেরকে একটু অন্ধকারের মতন দেখা যাচ্ছে। এই দেখুন, আমি এখানে বেশ ভালো করে মিহি করে পিষে নেব। শিল নোড়ায় মশলা পিষলে একটা আলাদা ভালো টেস্ট হয়। মিক্সিতে মশলা তো পিষি আমরা সবাই, বাট ওটার টেস্ট অত ভালো আসে না। এই দেখুন, আমার পিষা হয়ে গেছে, আদা রসুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এদিকে উনানে মেদে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে লেগেছে, পালক শাকটা দিয়ে দিচ্ছি। পালক শাকটাকে বয়েল করে নেব একটু। বেশি বয়েল করব না, যাতে গ্রিন কালারটা যে নষ্ট না হোক, অতখানি আন্দাজে বয়েল করব। এই দেখুন, বয়েল হয়ে গেছে, শাক আমি ছেঁকে নিয়েছি জলটা। এখন এটাকে মিক্সিতে বেটে নেব। এখানে তেল কড়াতে গরম হয়ে গেছে। পনিরের টুকরোগুলি আমি একটু ভেজে নেব। পনিরের টুকরো আপনি না ভেজেও ইউজ করতে পারেন। ভেজে নিলে একটু ভালো লাগে, একটু খাবারটা আমাদের একটু টেস্ট ভালো হয়, এই আর কি। কাঁচা পনিরও দেওয়া যেতে পারে। এটা কি তৈরি হবে একটু নামটা কমেন্ট করে জানাবেন তো, আমি কি তৈরি করছি। পালক শাক আর পনির এই দিয়ে কি তৈরি হবে একটু কমেন্ট করুন তাড়াতাড়ি, কি নাম। এই যে আমার ভাজা হয়ে গেছে পনিরের টুকরো, আমি নামিয়ে নিচ্ছি। এই যে পনিরের টুকরোগুলি আমি জলে মেদে ভিজিয়ে রেখেছি, যাতে ওটা সফট হয়ে থাকবে পনিরের টুকরো। এখন ওই তেলে মেদে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরে দিয়ে দিয়েছি। ওটা একটুখানি লাল লাল ভাজা হয়ে যাবে। ওই ভাজাটা হয়ে যাওয়ার পর এই যে কাঁচা লঙ্কা দেবো এবার। চিড়ে লাগিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দেব পেঁয়াজ কুচুনো, একটা পেঁয়াজ কুচি করেছিলাম সেই। এটা এখানে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন এইটার মধ্যে ওই আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আগে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে। এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে দিচ্ছি হলুদ। হাফ চামচ হলুদ দিয়েছি। এই যে হলুদটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে, কালারটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দেবো এটার মধ্যে এই যে ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে দেব 1 চামচ, না হাফ চামচ জিরের গুঁড়ো। হাফ চামচের একটু বেশি ছিল জিরের গুঁড়োটা। এই যে এখন মশলাটাকে একটু কষাচ্ছি। মশলাটা পুড়ে না যাক, তাই জন্যে অল্প করে জল দিচ্ছি। নিচে থেকে লেগে গেলে তো পুড়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেম রেখেছি। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে, ওই পালক শাকের পিউরিটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটা মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এই দেখুন গ্রিন কালারটা কত সুন্দর ফুটেছে। আমি যে সেদ্ধ করেছি পালকটা, সেটা গ্রিন কালারটা নষ্ট হয়নি। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এখন ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পালক শাকটা নষ্ট কেন করব, ওই একটু বাটিটা মধ্যে 2 চামচের মতন জল দিয়ে ওটাকে
ধুয়ে দিলাম বাটিটাকে। তারপরে যতটা আপনাকে পালক শাকের মধ্যে গ্রেভি রাখার হবে ওই আন্দাজে গরম জল একটু দেবেন। এই যে হাফ কাপের মতন, হাফ কাপ না, হাফ কাপের বেশি, 1 কাপ না 1 কাপের একটু কম আমি জল দিয়েছি। এখন আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর এটা তৈরি হয়ে গেছে। কালারটা দেখছেন, একদম গ্রিন দেখা যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকাটাকে খুলে দেখছি কি পজিশন খুব ভালো। এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এর মধ্যে ভাজা পনিরগুলি দিয়ে দেব। এই যে ভাজা পনিরের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখা যাচ্ছে, গ্রিন মেদে হোয়াইট। এই যে এখন এটাকে খুব ভালো করে মিক্স করে দিলাম। এই যে লো টু মিডিয়াম ফ্লেমে এই যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটাকে পনিরের সাথে খুব ভালো মিক্স করে দিয়েছি। এখন এর মধ্যে দেব আসল জিনিস, বাটার, মাখনের টুকরো আমি দিয়ে দিয়েছি। মাখনটা দিলে পরে এটা হলো পালক পনিরের স্বাদ 4 গুণ বেশি হয়ে যায়। বাটার না দিলে স্বাদ আসে না। এই যে তরকারিটা আমার তৈরি হয়ে গেছে, একদম রেডি সার্ভ করার জন্য। এই যে আমি সার্ভ করে দিয়েছি। এখন উপর থেকে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা আমার একদম ফ্রেশ ক্রিম, দুধের সর উঠিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। বাজারের ক্রিম না, এটা আমার বাড়ির দুধের সর উঠিয়ে আমি ওইটাকে ফেটিয়ে নিয়েছি, ওই ক্রিমটা আমি ইউজ করেছি। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। কালারটা দেখুন, দেখলেই খেতে ইচ্ছা করছে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা এটাকে বাড়িতে রান্না করবেন, আপনার ফ্যামিলির লোকরা খুব আপনার প্রশংসা করবে। আমার বাড়ির ফ্যামিলির লোকেরা তো খুব প্রশংসা করেছে, খুব ভালোই হয়েছিল। সেই জন্যই বলছি, আমি যেইভাবে করেছি সেইভাবে রান্না করে দেখবেন। খুব সিম্পলভাবে রান্না করেছি আর খুব ভালো হয়েছে। আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।